আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম দশম শ্রেণী গণিত ২০২৫ সাল নতুন বই ২.১ একের খ নাম্বার কোশ্চেন আনসার। যারা ক নাম্বারটা দেখেন নাই দেখে আসবেন, এখানে অনেক কিছু শেখার বিষয় আছে। যেমন কোশ্চেনের মধ্যে একটা এবং দেওয়া আছে, বাট এটা কিন্তু কেউ পড়েনি না। কারণ এখানে কিন্তু বলা আছে যে এটা এবং, এই এবং মানে কি? এটা কিন্তু কোশ্চেনটা কেউ পড়েন না, না পড়ে কিন্তু অঙ্কটা করেন। এমন একটা স্টুডেন্ট আছে যে আমি দেখি নাই এটা পড়েন। এবং মানে কি? এই দুইটা মানের মধ্যে কমন মানটা। তো এই জন্য বললাম যে প্রথম অঙ্কটা দেখে আসবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করলাম আমাদের আজকের ক্লাস। নিচের সংখ্যাগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তাহলে এখানে একটা অজানা মান এসছে জেড, ওকে লিখতে হবে। খ নাম্বার দিয়ে শুরু করলাম। খ নাম্বারটা এখানে দেখেন কত কিছু শেখার বিষয় আছে। এখানে আগে লিখলেন জেড হলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। জেড কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। মনে থাকবে না তো? এ টু জেড, এ টু জেড মানে কি? পূর্ণ। শেষ, কাজ শেষ। এখানে জেড মানে কি? এখানে পূর্ণ সংখ্যা। দেখেন কত কিছু শেখার বিষয় আছে। পূর্ণ সংখ্যা আমি জাস্ট জেড লিখলাম ইকুয়াল, একটু ফাঁকা রাখছি কেন বলছি। এখন দেখেন আপনি কিন্তু পূর্ণ সংখ্যা বলছেন জেড। এবার এখানে গ্রাফ খেয়াল করেন, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে -1 -2। এই -1 কি পূর্ণ সংখ্যা না? অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা মানে সবগুলা। তার মানে হলো এই 0 শুরু করে এখানে 1, এখানে 2, এখানে 3 চলতেই থাকবে, -1 -2 চলতেই থাকবে ফার্স্ট ব্র্যাকেট। আপনি কিন্তু বলছেন পূর্ণ সংখ্যা, আপনি কিন্তু সেট বলেন নাই, তো ফার্স্ট ব্র্যাকেট। আর যদি সেট বলেন তাহলে সেকেন্ড ব্র্যাকেট। এটা আসছে পরে, আগে দেখে নেন। এই যেখান থেকে এই যে 1 2 3 তীর চিহ্ন অবশ্যই হবে। এখানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। শূন্য সহ বলে অঋণাত্মক সংখ্যা। আর এখান থেকে সবগুলা মিলে পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে আপনি কিন্তু বলছেন এখানে পূর্ণ সংখ্যা জেড সমান ফার্স্ট ব্র্যাকেট হবে। আর যদি বলেন পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, তাহলে লিখবেন জেড, তাহলে আপনি লিখবেন সেকেন্ড ব্র্যাকেট। দেখেন কত কিছু শেখার বিষয় আছে। পূর্ণ সংখ্যার সেট, সেট বলছে তো সেকেন্ড ব্র্যাকেট। ওকে, কেন বললাম জেড এর আমি মান বসাবো, কোন কোন মান হতে পারে সেটা আগে লিখে দিচ্ছি। এখন লেখেন, এখন এই লেখাটা কিন্তু এক লাইন লিখতে হবে। এখন এক্স ইকুয়াল টু হলো, এবার একটা জিনিস বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয় আছে? দেখেন এখানে অনেক কিছু শেখার বিষয় আছে। এক্স কিউ এর মানটা এক্স স্কয়ারের মান। দেখেন আপনার বলা আছে একটা হলো এক্স স্কয়ারের মানটা 5 এর বড় এক পাশ, আর এক পাশে বলা আছে এক্স কিউ এর মানটা 34 এর ছোট বা সমান। যার দিক থেকে আমরা সে বড়, এই বড় এখানে বড়। ওকে, তাহলে এখানে দেখেন এক্স স্কয়ার মানটা কিন্তু এখানে কিন্তু মান প্লাস আসবে, কি আসবে? প্লাস মাইনাস। তাহলে এখানে আপনি প্লাস মাইনাস যা খুশি দেন না কেন, কোনো সমস্যা নেই। প্লাস মাইনাস 1, দেখেন প্লাস মাইনাস 2 যা দিবেন কোনো সমস্যা নেই। কারণ স্কয়ার করলে কি দুটাই, আপনি প্লাস মাইনাস 1 দিলে 1 হবে, প্লাস মাইনাস 2 দিলে 4 হবে, এখানে কোনো ফ্যাক্টর না। বাট এইখানে কিন্তু প্লাস মাইনাস দিলে প্লাস মাইনাস থাকবে। এখন যত প্লাস মাইনাস থেকে যাচ্ছে, যদি সাপোজ প্লাস মাইনাস 1 দেই, তার মানটা এক্স কিউ করলে কি হবে? প্লাস মাইনাস 1 থেকে যাবে। এখন দেখেন এই জন্য প্লাস মাইনাস 1 আপনি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, কারণ এটা করলে হবে প্লাস মাইনাস 27, এটা করলে প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 1 কি করলে। এখন দেখেন প্লাস মাইনাস 4 করলে প্লাস মাইনাস 64। এবার ঘটনা দেখেন, এই পর্যন্ত কিন্তু সবাই 36 এর ছোট বা সমান, ছোট সমান না, এই মান সবাই কিন্তু 36 এর কি ছোট। আর এইখান থেকে এই যে পাবলিক, এখান থেকে -4 মানে 64, -64 কিন্তু 36 এর ছোট, বাট +64 কিন্তু 36 এর ছোট নয়। এই জন্য কিন্তু মানগুলো আপনি যে প্লাস মাইনাস 3 পর্যন্ত, শূন্য সহ প্লাস মাইনাস 3 পর্যন্ত আপনি একসাথে করতে পারবেন, নাহলে অনেক বড় হয়ে যাবে। আর তারপর থেকে কি হবে? আলাদা করতে হবে। x সমান 0 হলে x স্কয়ার কি হবে? 0 এর স্কয়ার তো 0 হয়। আপনি ডিরেক্টলি 0 করতে পারেন, দেখা দিতে পারেন, বড় অঙ্ক 0 করে দেন, সমস্যা নেই। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হবে? 0 হয়ে যাবে। 0 মানটা কি 5 থেকে বড়? বড় না? বড় না, তাহলে কেটে দিবেন, ঘোরানোর দরকার নেই। আর এই পাশে তাহলে x কিউব, x কিউব মানে x যদি 0 হয় তাহলে কিউব করলে কি 0 হবে, আর ছিল এটা। এখন দেখেন 0 36 এর বড়, 0 36 বড়, ঠিক আছে, বাট সমান তো না, তাই বাদ দিয়ে। ওকে, এবার x ইকুয়াল টু 0 এর পরে কি হবে? এই যে বললাম আমরা কিন্তু প্লাস মাইনাস 3 পর্যন্ত
একসাথে নিতে পারবো প্লাস মাইনাস ওয়ান হলে, প্লাস মাইনাস কি হলে ওয়ান হলে, প্লাস মাইনাস ওয়ান ব্র্যাকেট দিতে পারেন, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হলে, না দিলে সমস্যা নেই। তাহলে এই করলে কি এক্স ইকুয়াল টু একটু ফাঁকা করে লিখবেন প্লাস মাইনাস ওয়ান হলে কমা দিয়ে যান। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ওই যে প্লাস ওয়ান এর স্কোয়ার করেন সেটা ওয়ান হবে, মাইনাস ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান হবে, কারণ মাইনাস ওয়ান দুবার গুণ করলে পজিটিভ ওয়ান, মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান কি পজিটিভ ওয়ান, এই জন্য এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এর স্কোয়ার যদি করি ওয়ান হয়ে যাবে, ওয়ান মানটা পাশের থেকে বড় নয়, কেটে দিব। এই পাশে এক্স কিউব, আমরা কিন্তু ক নাম্বারের মধ্যে দেখা দিয়েছিলাম, এখানে একটু গ্যাপ করে দিলাম, এক্স কিউব, তাহলে এক্স এর মধ্যে এক্স এর মধ্যে কি বসাবো, প্লাস মাইনাস ওয়ান, তো এই প্লাস মাইনাস ওয়ান যদি বসাই, প্লাস ওয়ান এর কিউ করলে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান এর যদি কিউ করি তাহলে মাইনাস ওয়ান তিনবার গুণ, তাহলে অর্থাৎ বিজোড় হলে পর কি একটা মাইনাস থেকে যাবে, তাই আমরা বাধ্য হয়ে প্লাস মাইনাস ওয়ান দিচ্ছি, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস ওয়ানটা কিন্তু 36 এর থেকে ছোট, প্লাস ওয়ানও ছোট, মাইনাস ওয়ানও ছোট, আর এই জন্য কিন্তু আমরা একবারে নিতে পেরেছি। এখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু দিব, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এই যে প্লাস মাইনাস টু এখানে বসান, তাহলে ফোর হয়ে যাবে, কারণ এখানে স্কোয়ার তো নেগেটিভ হওয়ার কোনো স্কোপ নাই। আর এই পাশে এক্স কিউ ইকুয়াল টু কি হচ্ছে, প্লাস মাইনাস টু যদি বসাই তাহলে প্লাস মাইনাস থেকে যাবে, টু এর কিউ করলে এইট হবে, এইট মানটা কিন্তু ওর ছোট। ওকে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি বসাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে, থ্রি বসাচ্ছি, স্কোয়ার করলে হলো ফোর, সরি তিন তিনে নয়, এখানে কিন্তু নেগেটিভ আসার কোনো স্কোপ নাই, তিন তিনে কিন্তু নয়, এখানে কিন্তু নেগেটিভ আসার কোনো স্কোপ নাই। তোমরা নয় মানটা কিন্তু দেখেন, নয় মানটা কিন্তু পাঁচ থেকে কি নয় হলো বড়, তাহলে মিলে গেছে। এবার এখানে আসেন এক্স ফোর, এক্স কিউ, এক্স কিউ মানে এক্স কিউ বসাবো, বাট মানটা কত হবে থ্রি, তাহলে থ্রি যদি প্লাস মাইনাস থ্রি কিউ করেন, তিনের কি করলে আগে প্লাস মাইনাস দিলেন সাতাশ, এই সাতাশ মানটা কিন্তু 36-এর ছোট। এবার দেখেন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর দিলে দেখাই দিই আপনাকে কি হচ্ছে, কি হচ্ছে 16, 16 মানটা পাশের বড়, তাহলে এখান থেকে কিন্তু মিলতেছে, আমি এখানে কালারিং করে রাখি, এই পাশ থেকে কিন্তু মানটা মিলতেছে, এই এখান থেকে মেলা শুরু হয়েছে, এখান থেকে এই যে এখান থেকে মিলছে সে, আর এই পাশে দেখেন কিন্তু এখান থেকে মেলা শুরু, এখানে মিলতেছে, কোনো সমস্যা নেই পর্যন্ত। ওকে, এবার দেখেন চেক করি, এবার দেখেন এক্স কিউ করলে কি হচ্ছে, যদি আমি একসাথে নেই কি সমস্যা না, এক্স কিউ করলে প্লাস মাইনাস 64, এবার দেখেন ঘটনা কি, মাইনাস 64 তোর থেকে হলো ছোট, 64 বড়, তাহলে এখানে কিন্তু একসাথে করা যাবে না, তাই বাধ্য হয়ে আমরা এখানে প্লাস ফোর দিয়ে আগে নিব, প্লাস ফোর করলে 16, তাহলে প্লাস ফোর করলে 64, 64 মান কিন্তু 36 থেকে বড় ছোট নয়, এ কিন্তু মিলল না, এই পর্যন্ত মিলছে, কিন্তু এই পর্যন্ত মিলছে, এই পর্যন্ত মিলে গেছে কোডটা, প্রথম থেকে এই পর্যন্ত মিলছে, আর এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এবার মাইনাসটা নিব, এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ হলে, মাইনাস ফাইভ এর স্কোয়ার করলে ফাইভ, পাঁচ পাঁচা 25, 25 মানটা পাঁচের বড়, এক্স কিউ করবো, সরি আমরা তো মাইনাস ফোর নেইনি, ফোর নিছি না, মাইনাস ফোর নিব, প্লাস ফোর নিছি, এখন মাইনাস ফোর নিব, কারণ ওরটা লাগবে 16, আর এক্স কিউ হলো মাইনাস 64, মাইনাস 64 থেকে কিন্তু 36 বড়, কারণ পজিটিভ মান থেকে নেগেটিভ মানটা ছোট হয়। এবার দেখেন আর না করলেই চলে, এভাবে একবার আপনি দিলেন, আর পারলে একটু ভালো এটা দেখালে, এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস ফাইভ হলে কি হচ্ছে, পাঁচ পাঁচা 25, 25 মানটা পাঁচ থেকে বড়, কিন্তু এখানে কি করলে কি হচ্ছে, পাঁচ 125, 125 এর থেকে ছোট, বাট এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ করলে কি হচ্ছে, সেটা 25, কারণ স্কোয়ার করলে একই জিনিস, এক্স কিউটা করলে কি হচ্ছে এখানে, এই যে মাইনাস 125, কি হচ্ছে মাইনাস 125, এ কিন্তু 36-এর থেকে কি ছোট, মিলছে, তাহলে আমরা দেখলাম ওইটা তো মিলবে, আর সব নেগেটিভ মানগুলো, সব নেগেটিভ মানগুলো মিলবে, পজিটিভ মান তো ওই পথে মিলছে, আর কি হবে সব নেগেটিভ মানগুলো মিলবে। তাহলে এখানে আমরা দু লাইন ডট ডট দিব, দেখতে পারি এছাড়া সকল ঋণাত্মক ঋণাত্মক মানের জন্য সত্য, ঋণাত্মক মানের জন্য সত্য বা সত্য পূরণ করে, প্রদত্ত সত্য কি করে পূরণ করে, প্রদত্ত সত্য পূরণ করে। ওকে, তাহলে আমাদেরকে অ্যান্সার লেখার পালা,
তাহলে দেখেন এই যে 70 মধ্যে আমাদের অ্যান্সার লেখার পালা, এখানে লিখে দিই আমরা। তাহলে নির্ণয় সেট চাচ্ছে কি যে সেট গুলাকে, তাহলে আমরা ডিরেক্ট লিখবো নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট দিবেন আগে। এবার বোঝার বিষয় আছে, দেখেন তো এ কিন্তু মিলছে, প্লাস মাইনাস 3 মিলছে, প্লাস মাইনাস 3, কিন্তু বাকি কিন্তু একটা হলো প্লাস মাইনাস 3 মিলে গেছে আমাকে, বাকি কিন্তু একটা মেলে নাই। -4 মিললে -5 -6 মিলতেই থাকবে, প্লাস মাইনাস 3 মিলছে আর বাকি -4 -5 -6 মিলতেই থাকবে। এই জন্য আমরা কি করব, এই মানটাকে কিন্তু আমি চাইলে এভাবে লিখতে পারলাম না, কারণ বাকি তো নাই। তাই আমরা একটা করতে পারি যে এখান থেকে +3 তো লেখা লাগে না, +3 -3 -4 -5, আর নেগেটিভ মান কি মিলতেই থাকবে। পজিটিভ মান শুধু 3 মিলবে, বাকি নেগেটিভ মান সবগুলো মিলবে। চেক করবে কেন হচ্ছে। প্রথম ক্ষেত্রে দেখেন এই যে এখানে আছে x স্কয়ার মানটা হলো 5 এর বড়, আর এখানে আছে xp এর মানটা হলো 36 এর ছোট বা সমান। এবার দেখেন কার x স্কয়ার মানটা কারা কারা মিললো, যে প্লাস মাইনাস 3 বলে কি 3 -3 -4 -5 সব মিলবে, -6 সব মিলবে। আর এখানে দেখেন কি মিলবে, এই যে 1 থেকে শুরু করে, তাহলে 1 শূন্য তো মিলছে, এখানে শূন্য মিল নাই, শূন্য শূন্য মিলছে, 1 মিলছে, 2 মিলছে, প্লাস মাইনাস 1 লিখি, প্লাস 1 শূন্য মিলছে, এই যে শূন্য মিলছে, শূন্য প্লাস মাইনাস 1 মিলছে, তাহলে +1 -1 +2 -2 -3 +3 -4 +4 +4 মিলে নাই, -5 -6 মিলতেই থাকবে, মিলতেই থাকবে। আর এখানে কিন্তু যেহেতু আবার +5 3 -3 এরা সবাই মিলবে, স্কয়ারটা কিন্তু কি মিলবে এখান থেকে, এই যে 3 পদ থেকে 3 -3 4 -4 5 -5 6 সব মিলবে। এখন এটার মধ্যে কমনটা তো এক্স স্কয়ার, কমন হলো এক্স কিউব, কমন কি আছে দেখেন তো, 3 3 -3 -3 -4 -5 -5 -5 চলতেই থাকবে নেগেটিভ মানটা। তাহলে এখানে কি হলো 3 -3 -4 -5 -6, তাহলে শেষ হয়নি কিন্তু চলতে থাকবে, 3 কিন্তু ক্লোজ, চলতে থাকবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জায়গাটা খেয়াল করতে হবে, চলতেই থাকবে। তাহলে এই হলো আমাদের ক নাম্বার ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলে নতুন, আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।